আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বাজে হইতেছে 12টা পার হয়েছে, একটাই বাজে প্রায়। তো একটু আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টি নামছিল। বৃষ্টি সকাল থেকে একটু আকাশটা মেঘলা মেঘলা ছিল, পরে আবার বৃষ্টি নামছিল, বৃষ্টি নেমে রোদ উঠে গেছে। তো ওইদিকে কাজ তো প্লাস্টারে কাজ করতেছে। তো যাই হোক, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই, অল্প একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। তো প্লাস্টারের সমস্যা হয় নাই সম্ভবত। তো ঝুড়ে নামে গেছিলো গা, পরে আবার দেখি যে গ্যাস চলে গেছে। যাক, ভালো হয়েছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো এইদিকে কাজ করতেছে, দেখি কি বালি চালতেছে, বালি চাল বানছে। বালি চাইলে যায় তো সুন্দর করে, বালি চাইলে তারপরে প্লাস্টার করে, আর প্লাস্টারে বালি চাইলে দিলে ভালো হয় বেশি। নিচে প্লাস্টার অর্ধেক হয়ে গেছে, কালকে করছে আর আজকে করতেছে, তো অর্ধেক প্রায় প্লাস্টার হয়ে গেছে। পানি নাই, পানি খাওয়ার পানি না নাই, 3 দিন বলে পানি থাকবো না, 3 দিন পানি থাকবো না সাপ্লাই। কি জানি, আল্লাহ জানে। আজকে খবর কইলো যে 3 দিন বলে পানি থাকবো না। আমরা তো বিপদে পড়তাম, কারণ পানি ধরে রাখা হয়েছে, কিন্তু 3 দিন লাইনে বলে সমস্যা হয়েছে। রতন ভাই না আজকে আমার লগে কি কন্ট্রাক্টর দিলে সল সাপটামি করবে আনছে, প্রতিদিনই করবে আনছে, কয় আজকে আইবো কালকে আইবো। কেমনটা লাগে ভাই কন্ত দেখি, কথার বরকি লাগ করলে খারাপ লাগে না? ও তো কালকে এবার চাল কইছে, কয় কালকে কইলো সুখ, আবার কয় বোর কিনে আই নাই। এক সময় একজনে এক কথা কয় দিলে কন কেমন লাগে। হ্যাঁ, কয় গেলে খালা অসুখ নাকি মায়ে কি হয়েছে, কামের মধ্যে যদি বোরকি চিকিৎসা নাও করে আর কি করেন যাবো। বোরকি ডাক্তার দেখাইলে তো সব কিছু সমাধান হয়ে যায়। কাম বাদ দিয়ে এই প্রতিদিন খালি ঘুরি বেলছে আমারে। ওই যে রডের নাক বারান্দার কাজটা করবো, রড মিস্ত্রি। আমারে কন্ট্রাক্টরে কালকে বললো, কালকে আইবো। আজকে 4 দিন ধরে ঘুমাইছে, আজকে কালকে 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 খালি কালকে কালকে করতেছে। মিস্ত্রি শিখ আছে, রতন ভাই ভালো বোঝে তো, রডের কাজ ভালো পারে রতন ভাই। রতন ভাই রডের কাজ ভালো না, রাজমিস্ত্রির কাজ পারে না। কইছে আমি জিগাইছিলাম, ভাই রাজমিস্ত্রির কাজ পারেন না? কয় ভাই আমি ওটা একটু পারি, কিন্তু রডের কাজটা আমার পুরোপুরি। হ্যাঁ, রাজমিস্ত্রির কথা আপনিও কথা কয়, কয় হ্যাঁ পারে, কাজ পারে। কাজের মধ্যে কাজ করে, হ্যাঁ কাজের মধ্যে কাজ করে। আবার কথাবার্তাও মনে করেন যে কোনোই নাই, রাগারাগি নাই, সবার সাথে হেসে গেলে কথা কয় তো ভালো আছে, এই রাগ নাই কোনো। হ্যাঁ, রাগ তো আপনাকেও নাই, আপনারা সবাই আপনাকে ভালোই লাগে আমার কাছে, আপনাকে সবার কাজই ভালো, আপনাকেও কাজও ভালো, আপনাকেও কাজও ভালো লাগে। কারণ আমি অনেক জায়গায় কাজের লোক দেখছি, তারপরেও আপনাকেও মোটামুটি ভালো ব্যবহার পাইছি। তো রডের কাজের লোক আজকেও আসে নাই, প্রতিদিন খালি কইতেছে আসবো। এখন মানে এক এক সময় একই কথা কয়, একবার কয় যে মানুষ অসুস্থ হয়েছে, আবার কয় বোরকি নাকি অসুস্থ, এটা ছাগল পালে, ছাগল নাকি অসুস্থ। যাই হোক, অসুস্থ থাকলে মানুষের অসুবিধা থাকতেই পারে, সেই জন্য আর কিছু মন খারাপ করার কিছু নাই। তো এদিকে কাজ চলতেছে, প্লাস্টার করতেছে। তো যখন দেখা যায় যে 2-1 দিন পরে আবার হয়তো বা কালকেও আসতে পারে। তো কাজে আসলে একবার আশা ধরলে আবার থামবো না, যেহেতু সমস্যা, তখন কিছু করার নাই। তো যাই হোক, তো আর একটা কথা হইতেছে, আমাদের উমর খালি কইতেছে বাবা আমার একটা পাখি কিনে দাও, পাখি কিনে দাও। আমার খুব, ওর বন্ধু বলে কোন জায়গায় পাখি পালে, একটা পাখি দেখছে। আমি তো আগে বাড়িতে পাখি পালতাম, আপনারা দেখছেন ভিডিওতে, পুরোনো ভিডিওর মধ্যে কিন্তু অনেক পাখি আসছিল আমার, আপনাদের দেখাইছি। আমারও পাখির খুব শখ,
তো পাখি আমার কাছে ভালো লাগে। তো অনেকে আপনারা অনেকে বলেন যে বলছিলেন যে পাখিগুলো ছেড়ে দেন, পাখিগুলো ছেড়ে দিলে ভালো হবো। তো আমি ছেড়ে দিয়েছিলাম পাখিগুলা। তো আপনাদের বলছি যে পাখি ছেড়ে, তো আমি আবার পাখি পাললেও আমি কোনো কিছুরে খাবারে কষ্ট দিই না। হ্যাঁ, বন্দি করে একটা জিনিস রাখাটা একটা অপরাধ, এটা আমি স্বীকার করি আপনাদের কাছে। কিন্তু অনেকেই তো পালে আসলেই, অনেকে কিন্তু হাজার হাজার পাখি পালে, এই করে পালতেছে। তো আমরা তো শখ করে পালি, আমরা তো কোনো বিক্রি করার জন্য ব্যবসা করার জন্য পালি না, তো শখ করে পালি। তো একটা পাখি হয়তো বা কিনতে যাইতে পারি, সাটুরে যাবো, তো আপনাদের সাথে নিয়ে যাবো। তো আপনারা দেখতে থাকেন, দেখি ওর কি পাখি পছন্দ হয় আর কি পাখি আনি। একটা পাখি কিনে দেই, শখ করে পালবো। তো আপনারা কিছু মনে করবেন না, আমি খাওয়াই কষ্ট দেবো না। তো আপনাদের প্রতিনিয়ত ভিডিওতে দেখামো, পাখিটার যত্নে রাখবো, অনেক আদরে রাখবো। তো দেখতে থাকেন, আমি একটু পরে যাবো আর কি, খাওয়া দাওয়া করে তারপর যাবো। এখন তো 1টা বেজে গেছে, তো খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে রওনা হবো আর কি। তো এদিকে আকাশের অবস্থা একটু আবার একটু ইয়ে আছে, মেঘলা মেঘলা, ওখানে রোদ উঠছে অবশ্য, একটু বরাবর নামতেও পারে। তো সাথে আপনাদের নিয়ে যাবো, তো দেখতে থাকেন। তো দুপুরে আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম, তো একটু আকাশ তো মেঘলা মেঘলা এখন। তো যাইতেছি সাটুরিয়া। সাটুরিয়া বললামই তো যে ওমারের একটা ইচ্ছা পূরণ করার জন্য যাইতেছি। আর শখ হইতেছে যে একটা পাখি পাখি কিনবো। তো পাখিটা কী পাখি কিনবো, তো এর মাঝখানে আবার আমরা সাটুরিয়া গেছিলামও। তা তখন ভিডিও করি নাই, যে পাখির দোকান আছে কিনা সেটা দেখার জন্য গেছিলামও। তো একটা দোকান পাইছি, তো সেই দোকানে বইলে আসছি পাখির কথা, যে পাখি আছে কিনা। তো বলছে যে আপনি বিকেলের দিকে আসেন। তো বিকেলের দিকে আসলে হবে আর কি। তো চলেন যাই, ঘুরে আসি, দেখি যে পাখিটা কী। আর আপনারা পাখিটা দেখে আপনারা বলবেন যে কী পাখি কিনলাম, আগে বলবো না। তো সাথে থাকেন, দেখতে থাকেন। আর অনেকে আপনারা আমাকে বলছিলেন হেলমেটের কথা, হেলমেট একটা ছিল, কিন্তু হেলমেটটা নষ্ট হয়ে গেছিলো। তো ওই দিন আবার যে হেলমেট নতুন একটা কিনে নিয়ে আসছি। তো চলেন এখন থেকে হেলমেট নিয়ে চলাফেরা করবো। তো আমরা রওনা হইলাম, তো দেখতে থাকেন, আমরা যাই। আগে একটা তেল বড় যাও, তেল নিয়ে হওয়াটা গাড়ি থেকে তেল ভরে নেই, তেল ভরে তারপরে স্টার্ট করুন গাড়ি। আমরা এখন রওনা হইতেছি, আল্লাহ ভরসা, চলো। তো হেলমেট পরে আসলে গাড়ি চালাইতে একটা মজা আছে। সবচেয়ে বেশি হইতেছে কানে বাতাস লাগে না, চোখে ময়লা যায় না, এই একটা সুবিধা আর কি। আর সেফটি তো সবার আগে, কোনো সমস্যা হবে না আশা করা যায়। তো হেলমেটের আসলে অনেক গুণাবলী আছে, তো গুণগুলো আসলে আমরা মানি না, নিয়ম নীতি মানি না দেখে আমাদের নিজের ভুলের কারণে আমরা নিজেরাই করি আর কি, দুর্ঘটনার দিয়ে পড়ে যাওয়া হয়। তো সেফটিটা আসলে সবার আগে, কারণ মোটর সাইকেল চালানোটা একটা রিস্কি ব্যাপারই। তো আপনারা অনেকেই বলছেন যে হেলমেটটা দিয়ে, মানে হেলমেট দিয়ে আর কি চালাইতে, তো সেই জন্য ভাবলাম যে না, হেলমেটটা আসলেই সবাই ভালোই তো বলতেছে, ভালোর জন্য ওটা দরকার আছে, পরে কিনে নিয়ে নিলাম।
আর এই রাস্তাঘাটে বিশেষ করে কুকুর বেশি, সামনের রাস্তায় আরও বেশি কুকুরের, এটা বেশি দেখে ভয় লাগে। কুকুর অতিরিক্ত থাকে, কোন সময় সামনে এসে যায় এটা বলা যায় না। এই কারণে গাড়ি আমি রিল্যাক্সে চালাই গাড়ি। আমার গাড়ির টান সবসময় 40, 50, 28 এর বেশি থাকে না। আর বাতাস ছাড়ছে, প্রচুর বাতাস। আর আমি সবসময় নিজের সেফটি নিয়ে চলাফেরা করার চেষ্টা করি। আমার আবার একটু অন্যরকম স্টাইলে আমি গাড়ি চালাই। তো অনেকে আমার বলে যে আস্তে গাড়ি চালানো কেন, আমি আস্তে পছন্দ করি। পাশে বিপদ আছে, খেত বুনবো তো, পানি আসছে, এই কারণে রেডি করতেছে। এই যে এই পাশেও বুনবো মনে হয়। আমরা সাটুরিয়া আইসা পড়ছি। আমার এদিকে তো যে ব্রিজের কাজ চলতেছে, যে ব্রিজটা এখনো ইয়ে হয় নাই। আর এমনই অবস্থা, এই যে একবারে রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তার অবস্থা একবারে ভয়াবহ। এই যে এইসব রাস্তায় গাড়ি চালাইতে এমনিতেই লাগে। তো গাড়িটা সার্ভিস করেছি তো ওই দিন, মোটামুটি গাড়িটা চালাতে একটু ভালোই লাগে। গাড়িটা অন্যরকম হয়ে গেছে। সামনে এটা হচ্ছে পাখির দোকান। তো আসছিলাম কিছুক্ষণ আগে এসে আবার ঘুরে গেছি, দেখে গেছি, কারণ যেহেতু জানি না সেই কারণে আগে দেখার কেদার দোকানে, কিন্তু দোকানে তো লোক দেখতেছি না। ওই দোকানের লোক কই? হ্যাঁ, কি নেবো বলতে পাখি নেবো। যে আসছিল সকালবেলা উনি কই? কত সময় আগে গেছে? উনি আমার 4টার দিকে আসতে বললো যে 4টার দিকে আসেন। ধামরাই গেছে কখন? 3টা বাজে গেছে। অ্যাকোয়ারিয়ামও আছে, পাখিও আছে। হ্যাঁ ভাই, কই আছেন? কই আছে? নবীনগর। আপনার নবীনগর আছেন, আপনি বলেন 4টার দিকে আমার আসতে, আমি এসে বসে দিচ্ছি।
আপনি আমার এরকম করে ঘুরাইলেন, আপনি 4টার দিকে আসতে বলে আপনি নবীনগর গেছেন, আপনি তো বললো যে গেছেন। পাখির তো ও আসতে কত সময় লাগবে? আধা ঘন্টা লাগবো। খাসা আনছেন? খাসা? আচ্ছা ঠিক আছে, আমি বলছিলাম আসেন। তো পাখির দোকানের যে লোক সে নবীনগর গেছে, তো উনি আসলে নিতে পারবো আর কি। আসুক দেখি। যে মাটির খুঁটি খুঁটি যে টুকরি আর কি, এগুলো যে পাখি, এটা কি শিখে না নাকি? এটা কি? ও যে ইঁদুরের মতো না? ওটা ইঁদুর এই যে টিয়া পাখি, বড় বড় টিয়া, বড় টিয়া। ওই যে ওই পাশেও আছে, ইয়েও আছে টিয়া পাখি। ওই যে উপরে ওই একটা এক জোড়া, এই জায়গায় হচ্ছে 3টে আর এই জায়গায় হলো এক জোড়া। আপনি বললেন কই গেছে? কই নবীনগর গেছে। বললো আধা ঘন্টা লাগবো আসতে, গাড়িতে চড়ছে নাকি। তো বাকি হলো একটু এক জায়গায় গেছে, নবীনগর গেছিল, তো উনি এখন আসে নাই। তো আসলে তো পাখিটা নিয়ে যাবো। তো আমরা এসে একটু কোমরেই খাওয়াইলাম, ফুচকা খাইলো। তো ফুচকা খাওয়াই নিয়ে গেলাম বাজারে। এখন যাই দিই আসছে কিনা। ওই যে বাজার, এটা বাজার তো আপনাদের দেখাইছি এর আগে অনেকবারই। ওই যে জায়গায় পেঁয়াজের গাড়ি আসছে, পেঁয়াজ নামাই যাচ্ছে। তো যে এই জায়গায় কি বলে নাম আমি জানি না। ইঁদুরের মতো দেখছে আর কি, ফোকাস অবশ্য ইয়ে পড়তেছে। আর এই যে পাখি, এগুলো তো আমি পালতাম বাড়িতে আগে, এগুলো পালছি। এইগুলো হচ্ছে, এগুলো কি পাখি আমি জানি না। এটা মনে হয় ঘুঘু কয়, ঘুঘু বলে, আমরা আঞ্চলিক ভাষায় ঘুঘু পাখি বলে। আর এই যে মুরগি, আর এই যে এই পাশে তো ফল। নিচে বড়, মাছগুলো তো একবারে ছোট ছোট, দেখতে তো ভালোই লাগে। বড় মাছ নাই, সব সব ছোট গায়ে। তো এই জায়গায় আছে না, এইগুলো সুন্দর লাগবে, এগুলো দেখতে সুন্দর। দেখলাম কিনে তো দিয়েছিলাম, রাইগা তো ভেঙে হয়েছিল। তো এখনো বাকি যে লোকটা উনি আসলে গাড়ির দামে পড়ে গেছে। তা আমি আবার ভাবলাম যে একটু বাজারটা ঘুরে আসি।
সামনে আপনাদের একটু বাজারটা দেখাই। এদিকে প্রতিদিনই বিকেলবেলায় বাজারটা বসে। এটা হচ্ছে কাঁচা বাজার, আর কাঁচা বাজার আপনাদের কাছে দুই পাশে, তো ওইটা বড়, এটা বিকেলবেলায় বসে। তো সবাই আর কি, যারা অনেকেই গার্মেন্টসে চাকরি করে, যারা আছে চাকরিজীবী, তারা দিনের সময় মানে সকালে বিকেলে বাজার করে এসে সেই বাজারটা, এটা বাজারটা বড় আছে, দেখতে ভালোই, খারাপ না, কিন্তু মাছ পাওয়া যায় না বিকেলবেলায়, এটা হচ্ছে বড়ই। আর এগুলো সবই টাটকা টাটকা জিনিসই পাওয়া যায়, মাছ নয়, এই জায়গায় মাছ আছে, মাছ আছে, পাঙ্গাস মাছ। এপাশে আছে ইলিশ মাছের ছাও, বাচ্চা জাটকা আর কি, পাঙ্গাস, বাই মাছ। বাই মাছ কত করে ভাই টাকা? 700 টাকা করে। চিংড়ি কত করে দিতেছেন ভাই? চিংড়ি 650, 850। শিং মাছও আছে, শিং মাছ কি দেশি না বাবাজি? শিং মাছ কি দেশি না? চাষি শিং মাছ 400 খাইতে পারো, ভালো লাগে না, দেশি গুলো ভালো লাগে। তো ঘুরে ফিরে বাজার ভালোই লাগে দেখতে। তো সারা মানুষজন হইব, কিন্তু কিছুক্ষণ পর এই যে কত সুন্দর শাপলা আছে টাটকা, বিকেলবেলায় কত সুন্দর শাপলা। আর আমার বাজারে শাপলা থাকে, শাপলা বড় বড়, একাটি জোড়া 30। কিন্তু এখন তো আপনি তো দিতেছেন, আমার একটু কাজ আছে, আমি নিমু কেমনি, আর বাইন্দে তো দিতে, পেঁয়াজ দিয়ে তো দিতে পারবেন না মনে হয়। বাঁশ দিয়ে বান্ধে দিতে হবে আমার। শাপলা, এই যে বাজার, পাট শাক সবই আছে। দেশি মাছ পাওয়া যায় না এই জায়গায়, না দেখলাম না এরকম দেশি মাছ পাওয়া যায়। এটা কত কাকা? 30 টাকা না? হাতে নাও। ব্যবসা করছে, খাঁচা বিক্রি করতেছে, খাঁচা আনতে দিয়েছিলাম ভালো দেখে একটা খাঁচা। এই যে খাঁচাটা আনছে, পাখিটা এখন ভিতরে ঢোকাইব, পাখিটা দিয়ে দিব, রাত্রি হয়ে যেতেছে। তো বেশি কিছু দেখাবো না, পরে বাড়িতে যাবেন দেখাবো। ওই যে পাখি, তো ওইদিকে মাগরিবের আজান দিয়ে ফেলাইছে, সময় একটু বেশি হয়ে গেছে, তখন চলে যাবো, দেখাইতে পারলাম না যাবে, বাড়ি যদি দেখাই একটু সময়েরও ব্যাপার সেবার করে যে আরো বিপদে করে দিচ্ছি। লোকটা জেনে পড়ছিল এক জায়গায় যায়, তো আর এদিকে জেনে পড়ে গেছি। গ্রাম তো না, শুধু 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 যে ই করে রাস্তা খালি ই করে বসে থাকে, রাস্তারে জাম বাজে বসে থাকে। মানুষ হচ্ছে মানে কি বলবো,
ভ্যানওয়ালারা অটোওয়ালারা এরা জামবাজ দিয়ে রাস্তাঘাটের একবারে ই করে ফেলায়, এদের নিয়ে এলো সমস্যা। হাতে ওটা কয়েকদিন পর পর খাইবার করলো। ওই যে ছাতু বল বানিয়ে বানিয়ে খাইবার তাই না? পাখি পছন্দ হয়েছে? পাখি পছন্দ হয়েছে? তো বাড়িতে এসে পড়লাম। বাড়িতে আস্তে আস্তে রাত্রি হয়ে গেছে। এখন মুরগিরে খাবার দিতে হইব, পানি দিতে হইব। আর ওই যে খাঁচাটা আগে দেখাইলাম যে খাঁচাটা কীরকম। খাঁচাটা আমি ভালো দেখে মানে ঘর সিস্টেমের খাঁচাটা আনতে বলছি। তো পাখিটা হইতেছে নামটা আমি বলবো না, আমি একটু দেখাই আপনাদের, আপনারাই বলবেন যে এই পাখিটা কী পাখি। এই যে পাখি, তো পাখিটা কি উইরা যাই ভোগা খুইল না। এই যে পাখি, তো পাখিটা দেখে আপনারা কমেন্টে জানাবেন যে কি পাখি। না উড়বো কে, আমি সামনে বেড়াতে রাখছি না। তো পাখিটা এখন রেখে দিব। ঘরটা আমার কাছে খুব ভালো লাগছে, খাঁচাটা। তো যাই হোক, আবার পরবর্তী ভিডিওতে দেখা মনে। আজকে সময়টা খুবই কম, তো আজকের ভিডিও বড় করবো না। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।